পরিবার পরিজন নিয়ে তারা আসেন, সেই তাদের এমন ঘোরাঘুরিতে সবাই হচ্ছে অনেক আনন্দ উপভোগ করে। আপনারা দেখতে পাচ্ছেন বেতরা প্রশান্তি পার্ক, সেখানেই হচ্ছে মেঘনা নদীর পাড়ে বাঁধ দিয়ে হচ্ছে এভাবে তৈরি করা হয়েছে। আমরা সে সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন। এখানে স্পিড বোট দিয়ে হচ্ছে ঘোরা যায় এবং এই বেতরা প্রশান্তি পার্কের পাশেই কুইন আইল্যান্ড রিসোর্ট রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। অটো দিয়ে আপনারা আসতে পারবে এবং ঢাকা চট্টগ্রাম থেকে যে কোনো সময় আপনারা এখানে এসে বেতরা প্রশান্তি পার্কে ঘুরতে পারবেন। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এভাবে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি, আপনারা সেই হিসাবে আমাদের ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। সকলকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পর্যটক প্রিয় চরপেশনবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কের দৃশ্য। ঈদ মোবারক, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ। আমরা প্রতি বছরই আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে থাকি ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কের। এবছরও আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার প্রশান্তি পার্কে হাজার হাজার মানুষ সারা ভোলা থেকে এসেছেন ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক, তার পাশেই রয়েছে বেতুয়া মেঘনা নদী। মেঘনা নদীর পাড়েই এই প্রশান্তি পার্কের অবস্থান। সেই প্রশান্তি পার্কের চারপাশে এত মানুষ যে তারা ঈদ উল ফিতর উপলক্ষে অনেক দিন সিয়াম সাধনার পরে তারা এসেছেন ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের প্রথম দিন হাজার হাজার মানুষ, প্রায় হচ্ছে 10 থেকে 15,000 মানুষ হবে এখানে এসেছেন ঘুরতে। দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত মানুষ রয়েছে। এখন সূর্যাস্ত যাবে। দেখাচ্ছি বেতুয়া প্রশান্তি পার্ক। বেতুয়া প্রশান্তি পার্কের পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রয়েছে, বেতুয়া মেরিন ড্রাইভ, আর সেটিও দেখতে পাচ্ছেন এবং সবাই পরিবার পরিজন নিয়ে এসেছেন এখানে ঘোরার জন্য। এবং আমরা দেখিয়েছি আগের একটি ভিডিওতে দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে লাইন রয়েছে, যেটি হচ্ছে অনেকগুলো গাড়ি এখানে এসেছেন এবং ভোলা সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা, এটির 3 পাশে নদী, এক পাশে সাগর। এখানে প্রায় 30 লক্ষ মানুষ বসবাস করে। সেই 30 লক্ষ মানুষের মধ্যে চরপেশন একটি অনেক বড় একটি উপজেলা। এখানে প্রায় 4টি থানা রয়েছে। সেই 4টি থানার মধ্যে চরপেশন একটি প্রধান থানা এবং হচ্ছে চরপেশন আসলে এই জন্যই বিখ্যাত। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, যেমন জ্যাকব ওয়াচ টাওয়ার এবং চরপেশন শেখ রাসেল ডিজিটাল পার্ক এবং হচ্ছে চরপেশন কলেজ, চরপেশন বাস স্ট্যান্ড এবং বেতুয়া প্রশান্তি পার্ক, চরপেশন নদী বন্দর সহ, এবং এখানে কুইন আইল্যান্ড রিসোর্ট এবং কুকরিমুকরি পার্ক এবং তারুয়া বিচ সহ অনেকগুলো বিচ রয়েছে। তো এই জিনিসগুলো দেখার জন্য এখানে মানুষ আসে এবং চরপেশন খামারবাড়ি, যেটিকে জ্যাকব খামারবাড়ি হিসাবেও পরিচিত। আপনারা যারা আজকে ভ্রমণ করতে এসেছেন তারা তাদেরকে শুভেচ্ছা এবং আগামীকালকে কিংবা যারা ভ্রমণ করতে আসতে চান এবং পরিবার পরিজন নিয়ে আসতে চান অথবা পরিবারকে সময় দিতে চান, তারা এখানে আসলেই তাদেরকে একটু অন্যরকম একটি পরিবর্তনের হচ্ছে খুঁজে পাবেন। এবং শুধু ভোলা নয়, ভোলার বাইরে থেকেও চট্টগ্রাম এবং ঢাকা থেকে অনেক মানুষ ঘুরতে আসেন। তাদের ঘোরার তালিকার মধ্যে এই চরপেশন প্রশান্তি পার্কেও তারা ঘোরার তালিকার মধ্যে রেখেছেন। সেই তালিকাটি আসলে দীর্ঘ হোক এবং চরপেশন কুকরিমুকরি, এখানে চরপেশনে হচ্ছে যে সকল মানুষ আসেন ঢাকা চট্টগ্রাম থেকে, বারোয়ালিয়া জাহাজ এবং হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, সেই জাহাজগুলো এসে থাকে নিয়মিত প্রতিদিন সকাল 8টা থেকে হচ্ছে আসে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে প্রতিদিন 8টা বাজে হচ্ছে ছেড়ে চরপেশনের উদ্দেশ্যে চলে আসে। তো পর্যটক আপনারা যারা ঘুরতে চান এবং ঘুরেন, আপনারা ভোলার চরপেশনে আপনারা আসতে পারেন। দ্বীপ জেলার মধ্যে দেখার মতো অনেক জায়গা রয়েছে এবং এইখানে গাড়ি পার্কিংয়ের জন্য, হুন্ডা পার্কিংয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং এখানে আসলে একটু ভিন্ন রকম অনুভূতি আপনাদের জাগবে, যেগুলো হচ্ছে মেঘনা নদীর পাড়ে এত বড় একটি বিচ, যেই বিচের পাড়ে আপনারা আসলে আপনাদের মন আসলেই প্রশান্তি হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আপনাদের দেখার জন্য এবং আপনারা ঘোরার জন্য, এবং পর্যটনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। পর্যটক, এটি হচ্ছে ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্ক। আজকে হচ্ছে ঈদের প্রথম দিন।
ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 31শে মার্চ 2025। আপনারা দেখতে পাচ্ছেন বেতোয়া প্রশান্তি পার্কে হাজার হাজার মানুষ ঘুরতে এসেছেন। তাদের এই ঘোরার আনন্দকে উপভোগ করার জন্য অনেকে এসেছেন মেঘনা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন মেঘনা নদীর পাড়ে বেতোয়া প্রশান্তি পার্কের যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলোতে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এসেছেন, হিন্দু মুসলমান বা অন্য ধর্মের সবাই এসেছেন ঘোরার জন্য, ঘুরতে দেখার জন্য। আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং পাশে দেখা যাচ্ছে অনেকে এসেছেন তাদের বিয়ের পোশাক পরে তারা এসেছেন নদীতে হচ্ছে ঘোরার জন্য, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এবং পাশেই রয়েছে হচ্ছে বেতোয়া প্রশান্তি পার্ক এবং বেতোয়া লঞ্চঘাট, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশে হচ্ছে বেতোয়া নদীবন্দর, যেটি চরপেশন নদীবন্দর হিসাবে পরিচিত, সেটিও দেখতে পাচ্ছেন। আসলে বেতোয়া প্রশান্তি পার্ক মানে হচ্ছে ঈদের দিনে ঈদের জন্য একটি বিনোদনের জায়গা এবং এটি নদীর পাড়ে এত সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে যেটি দেখার জন্য অনেক মানুষ আসেন এবং পরিবার পরিজন নিয়ে তারা আসেন। সেই তাদের এমন ঘোরাঘুরিতে সবাই হচ্ছে অনেক আনন্দ উপভোগ করে। আপনারা দেখতে পাচ্ছেন বেতোয়া প্রশান্তি পার্ক, সেখানেই হচ্ছে মেঘনা নদীর পাড়ে বাঁধ দিয়ে হচ্ছে এভাবে তৈরি করা হয়েছে। আমরা সে সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন। এখানে স্পিড বোট দিয়ে হচ্ছে ঘোরা যায় এবং এই বেতোয়া প্রশান্তি পার্কের পাশেই কুইন আইল্যান্ড রিসোর্ট রয়েছে এবং এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। অটো দিয়ে আপনারা আসতে পারবেন এবং ঢাকা চট্টগ্রাম থেকে যে কোনো সময় আপনারা এখানে এসে বেতোয়া প্রশান্তি পার্কে ঘুরতে পারবেন। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এভাবে পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি, আপনারা সেই হিসাবে আমাদের ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। সকলকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।